স্বামীকে সব সময় তোমাকে খুশ রাখতে হবে। বিশ্বনবীর কাছে একজন মহিলা এসে বলছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি এই মাসলাগুলো জানতে চাই। বিশ্বনবী তাকে মাসলাগুলো জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পর বিশ্বনবী এবার মহিলাটাকে বলছেন, ও মহিলা বলো, তোমার কি বাড়িতে স্বামী আছে? বলছে হ্যাঁ আছে। তো তুমি তোমার স্বামীর খিদমত করো নাকি? বলছে অবশ্যই আমি আমার স্বামীর খিদমত করি, আমি সব কিছু স্বামীর জন্য আমি রেডি হয়ে থাকি। তখন বিষ্ণু বলছেন, ও মহিলা শোনো, তুমি তোমার স্বামীর খিদমত করতে থাকো, কেননা তোমার স্বামীর জন্য তোমাকে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে। তার মানে তোমার স্বামী যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, যদি নামাজ রোজা তাহাজ্জুদ গুজার হও না কেন, ওই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, এবং তুমি জান্নাতও যেতে পারবে না, সরাসরি তুমি জাহান্নামে চলে যাবে। আরেকটা হাদিস বলবো চট করে, দিয়ে আমি কালেকশনের দিকে চলে যাব। কি কথা? আপনাদেরকেও বলি, আপনাদেরকে চট। ভালো মেয়ে, একটা ঘটনা বলবো, অত সবকিছু আপনি পেয়ে যাবেন। আজকে বর্তমানে দেখেন স্বামী স্ত্রী দ্বন্দ্ব কেন, মারামারি কেন, সংসার বিচ্ছেদ হচ্ছে কেন? অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ মা বোনদের টিপস দিও। মা, আমার বোন, ভালো করে শোনো, তুমি সংসার চালাচ্ছ, এটা দায়িত্ব তোমার। আর একটা আয়াত পড়েছো, আজকে বলতে পাবো না, কিন্তু হাদিসটা বলি। মা আয়েশা নিজে বর্ণনা করছেন, আলাইকুন্না ফিল বাইত ফাইন্নাহু জিহাদুন কুন। নারীরা বাড়ির সংসার দেখভাল করবে, চালাবে, সুন্দর করে গোছাবে। তো তিনি বিষ্ণু বলেন ফাইন্নাহু জিহাদুন কুন, তাহলে ওই মহিলাটা জিহাদের নেকি পাবে, জিহাদের সওয়াব পাবে, যদি ওই মেয়েটা সুন্দর করে সংসারটাকে গোছিয়ে নেয়। কারণ এটা নারীর দায়িত্ব, তোমার স্বামী বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসবে, আর তুমি তোমার সংসারকে সুন্দর করে গোছিয়ে নিবে, তোমার দায়িত্ব হচ্ছে এটা। তাহলে তুমি জিহাদের সওয়াব পাবে, সওয়াব পাবে। কেমন দেখেন, আজকালকার মেয়েরা কিন্তু বিয়ের আগে মেয়েরা, ছেলেরা কিন্তু একটু সাজাসাজি করে, করে না? সাজে কি সাজে না? বিয়ের আগে কোথায় যাবি ঘুরতে, বিয়ে হয়নি তো, ওর চুল একবার এইদিকে, আবার এইদিকে, আর কি স্টাইল ওর চলছে। ওর মেয়েদের তাই, বিয়ের আগে মেয়েরা এত সাজন সাজে, ওকে কাকে দেখাবেও, এখন সাজবেও, সেজে। আর বিয়ে যখন হয়ে যায় দেখবেন ও তো আর সাজে না। বিয়ের আগে যতটা সাজে মেয়েরা, ছেলেরা অতটা সাজে না। কেমন সাজে না? আবার সাজে যদি, তো দেখবেন যখন বিয়ে বাড়ি যায় মেয়েরা এত সাজন সুজন সাজে, তো মনে হচ্ছে ও আবার মনে হয় কাউকে বিয়ে করবে, এত সাজন সাজে, আপনি অবাক হয়ে যাবেন। আর মরা বাড়ি গেছে তাও বেলা ওকে সেজে যেতে হবে। কেন না চোখের পানি ফেলবি তো কাজল কোন দিকে গোড়া পালিয়ে যাবে, তো না, মরা বাড়ি যাবে তাও সাজবে। তো কপাল একটা জায়গায় যুবকের খারাপ, স্বামী দিয়ে খারাপ, যে আমি যাকে বিয়ে করবো তো আমার তো ইচ্ছা আছে তুই সাজ, একটু হাঁট দেখি। কিন্তু এই জায়গায় মারাত্মক ভুল আছে। মেয়েরা বাড়িতে যখন থাকে, স্বামীরা থাকলে স্বামীর সামনে সাজন পূজন করে না। যেমন আমাদের মুর্শিদাবাদের মেয়েরা এত খাটেছে, খেপি, এত বদমাশ। মানে আমাদের মুর্শিদাবাদে বিড়ি বাঁধাটা বেশি, আপনাদেরকে বিড়ি বাঁধা আছে নাই? নেই। আমাকে মুর্শিদাবাদের মেয়েরা ঘরে ঘরে বেড়ি, ডাক্তার তাও বেড়ি, মাস্টার তাও বেড়ি, ও যদি কোনো চাকরি, ওই পঞ্চায়েতের চাকরি তাও আর বেড়ি আছেই, বাঁধবে দুটাও বাঁধবে। এখন বেড়ি, একটা মেয়ে বিড়ি বাঁধছে, তো বিড়ি যখন বাঁধছে, তোর স্বামী ওকে ফোন করেছে, হ্যাঁ রে 3 মাস হয়ে গেল, বাড়ি আসছি বুঝলি, বলছে এসো বাড়ি এসো। আচ্ছা, এখন মেয়েটা করণীয় কি বলেন তো? এখন স্বামী যদি রাত 12টার সময় বাড়ি ঢুকে, তাহলে বিবির করণীয় হলো যে সুন্দর করে সাজগুজ করা, যাতে এক চান্সে আমার স্বামী দেখলে আমাকে খুশি হয়ে যায়। এটা হচ্ছে মেয়ের প্রথম টার্গেট। তো দেখবেন আমাদের মেয়েরা ওই টার্গেট নেই, কেন বুঝে জানেন? টার্গেট নেই, বিড়ি বাঁধা, এই যে দিনে বিড়ি বাঁধলে আর বিড়ি বেঁধে নিলে, আর বিড়ির তো গন্ধ আছে না? নেই, আছে, মশলার গন্ধ। বিড়ি বেঁধে নিলে ওই কাপড়ের রাত 10টা পর্যন্ত বিড়ি বাঁধবে, তো জীবনে কোনোদিন কাপড় পাল্টাবে না। ওই কাপড় গুনহানি কাপড় নিয়ে ঘুমিয়ে যাবে বিছানাতে। এখন ঘুমালো, এখন দেখছে যে স্বামী আসবে, তো যখন শুয়ে গেছে। আর এই ছেলেটা যখন বাড়ি ঢুকবে, তো ও রাস্তাতে টেনে চেপে আছে, ভাবছে
কত ছেলে মেয়ে যেন ঘুরছে, মেয়ে সাজন সাজন করে বসে আছে সব স্টেশনে আর মানে ট্রেনের ভেতরে বগিতে, কোথাও সব জায়গায় মেয়ে যেন সৌন্দর্য হয়ে আছে। ছেলেটা বলছে তোরা যতই কুদবি কুদুগা, আমারও বাড়িতে একটা আছে, বাড়ি যাব, আমার বিবিও সুন্দরী আছে, আমি আমার বিবি আছে, আমার কোনো অসুবিধা নাই। নিজেকে সান্ত্বনা দিচ্ছে আর সে যেন যাচ্ছে। এ সান্ত্বনা লিতে 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 যখন বাড়ি সে ঢুকবে, রাত 12টা যখন হয়ে গেছে, তখন দুয়ারে আওয়াজ মারছে, আরে খুল 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 খুল। আর এই তো 10টার সময় ঘুমিয়ে গেছে, কাপড়ও চেঞ্জ করেনি, চুলেরও ঠিক নাই, 2 ঘন্টা লম্বা ঘুম মেরে দিয়েছে। যখন দুয়ারটা যখন ও খুলছে, তো স্বামী কইছি কার মুখ দেখুন কত, মানে 2 ঘন্টা নিন পেরে লিয়েছে, তো এদিক দিয়ে আবার লাল বহে দাগ পেরে গেছে। এবার আমার স্বামী দেখেছে, ছি 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 ছি, তোর চেহারা দেখে আমার বেকার হয়ে গেল। এদিকে লেল খেপড়ির মতন এদিকে বহিছে, আর এদিকে চুলচলা উস্কোস মুস্কোর মতন হয়ে আছে, যে কার মুখ দেখলু আমি বাইরে বিদেশ কাটছুন, বই ভালো ছিল তোর কিছু কইতে দিয়ে। কিন্তু না, মা বোনেরা এটা কখনো করবেন না। স্বামী আসলে সাজগুজ করুন, স্বামীকে খুশি করে দেন। কেননা একজন মহিলা ছিলেন বিবি রুমাইসা উম্মে সুলাইম বিনতে মালহান। একটা ঘটনা বলে আমি আমার মূল কালেকশনের দিকে চলে যাব। উম্মে সুলাইম বিনতে মালহান, আবু তালহা বাইরে আছেন, বাইরে থেকে যখন তিনি খবর পেলেন স্বামী আজকে বাড়ি ঢুকবে, যেদিনকে বাড়ি ঢুকবে ওই সময় যেন তিনি নিজেকে সুন্দর পরিপাটি হবেন। কিন্তু কেন হবেন? স্বামীর জন্য আর কারো জন্য নয়। যেদিনকে স্বামী বাড়ি ঢুকবে ওই দিন যেন তার সন্তানটা মারা গেছে। সন্তান যখন মারা গেল, বাড়ির সবাই যেন অবাক হয়ে গেল, সন্তান আজকে মারা গেল। উম্মে সুলাইম বিনতে মালহান বাড়ির লোক সকলকে বলছে, ও গার্জেন, বাড়ির লোক সকল তোমরা শোনো, খবরদার আমার স্বামী আসলে তোমরা যেন খবরদার স্বামীকে খবর দিবে না যে আমার সন্তান মারা গেছে, এ দায়িত্ব হলো আমার। তখন কেউ যেন আর বলছেন না। স্বামী যখন বাড়ি থেকে চলে এসেছে, এমন সময় স্বামী যখন বাড়িতে ঢুকছে, ঢোকার পর আবু তালহা ঢুকে সালাম দিয়ে যখন বাড়ি ঢুকছেন, উম্মে সুলাইম বিনতে মালহানকে বলছেন, বিবি রে বলো আমার ছেলেটা কোথায়? তখন বলছে, ও আমার স্বামী আবু তালহা, তোমার ছেলেটা আরামদায়ক ভাবে ঘুমাচ্ছে, এটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। তুমি অনেক দূর পথ থেকে এসেছো, কয়েকদিন পর তুমি বাড়িতে এসেছো, তুমি সুন্দর করে নাও। কারণ স্বামী যেমনই হোক না কেন, স্বামী হোক ভালো হোক এবং মন্দ হোক, মা বোনেরা স্বামী যখন বাইরে থেকে বিদেশ থেকে বাড়িতে আসবে, তখন নিজেকে সুন্দর করে সাজসজ্জা করে নেবে। উম্মে সুলাইম বিনতে মালহান তিনি সুন্দর করে সাজলেন, স্বামীর জন্য সুন্দর করে সেজেছেন। কিন্তু মা বোনেরা, প্রেক্ষাপটটা আপনি জেনেলেন কোন সময় যেন ঘটছে? যেই সময় সন্তান মারা গেছে, ওই সময় যেন উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীর জন্য সুন্দর করে সেজেছে, বিছানাকে সুন্দর করে পেতে দিয়েছে, আর পেতে দেওয়ার পরে খাবারগুলোকে পরিবেশন করেছে। স্বামীকে খাবারগুলো খাওয়ালো, খাবার দেওয়ার পর বিছানাকে সুন্দর করে দিয়ে স্বামীর সামনে সাজসজ্জা হয়ে তারা দুজনে স্বামী স্ত্রী দৈহিক মিলনে যখন চলে গেছে, সমস্ত পরিস্থিতিটা এতটা ভয়াবহ, যেই সময় সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, একদিকে সন্তানের লাশ পড়ে আছে, আর একদিকে বিবি স্বামীকে খুশি করার জন্য তিনি নিজেকে সুন্দর করে সেজেছে। কে এমন আছে, কে পারবে সন্তান একদিকে লাশ পড়ে আছে আর একদিকে স্বামীকে আনন্দ দেবে? এটা তো যেমন তেমন কোনো কথা নয়। স্বামী ছেলের লাশ একদিকে, আর স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, স্বামীর মনের চাহাতকে মেটানোর জন্য, স্বামীর কাছে 1 নম্বরে সেরা বিবি হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, স্বামীর যেন মনটা ভেঙে না যায়, এই জন্য স্বামীর কাছে যেন সারা রাত যেন কাটালেন। এই সারা রাত কাটাতে কাটাতে যখন দুজনের মধ্যে একটা সম্পর্ক
সম্পর্ক হয়ে গেল। ফজরের আজান, যখনই ফজরের আজান হয়েছে এমন সময় কিছুক্ষণ পরে উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীকে বলছে, আবু তালহা, ও আমার স্বামী, আপনাকে আমি এই সময়তে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা আপনি দেন। আচ্ছা বলেন তো, কেউ যদি, কোনো ব্যক্তি যদি আপনাকে আমানত রাখতে দেয় আর ওই আমানতটা রাখার পর সে যদি আবার রিটার্ন নিতে চায়, যদি ফেরত পেতে চায়, তাহলে কি আপনি তাকে দিবেন না? তখন আবু তালহা বলছে, বিবি রে, আমি অবশ্যই ওই যার রিটার্ন আমানত আছে আমি তাকে ফেরত দিয়ে দেব, রিটার্ন দিয়ে দেবো, এটা তো তার। তখন এবার সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নেয়ামত দিয়েছেন, বড় একটা আলামত দিয়েছিলেন, বড় নিয়ামত দিয়েছিলেন। যেই নিয়ামতটা হলো আমাদের সন্তান, ওই সন্তানকে আল্লাহ নিয়ে চলে গেছে। যেমন এই কথা বলা, আবু তালহা রাগী মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আব্বার চোখ দেখলাম এত লাল হলো যে একটা ধমক একটা মারলো। বলছে, বিবি, তুমি এমন সময় আমাকে আমার সন্তানের মৃত্যুর সংবাদ তুমি আমাকে দিলে, আমার মরা সন্তানের কথা তুমি এখন প্রয়োগ করলে, অথচ আমি এই অবস্থায় নাপাক অবস্থায় রয়েছি, আর এই সময় তুমি আমার মরা সন্তানের খবর দিলে। কিন্তু আর কিছু বলছেন না বলে আবু তালহা আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে এই সেই ঘটনা ঘটে গেছে। আল্লাহ রাসূল দোয়া দিলেন, তোমাদের দুজনের মাধ্যমে আবার এই মিলনের ফলে যেন আল্লাহ তোমাদেরকে আর নেক সন্তান আবারও যেন দেয়। ধারাবাহিকতা আরো কয়েকটা সন্তান তাদেরকে দিয়েছিলেন। আমি বলতে চাইলাম, আপনি আপনার স্বামীকে খুশ করবেন, আপনারাও স্বামী স্ত্রীর প্রতি নজর দিবেন, কারণ আল্লাহ রাসূল স্ত্রীদেরকে খুবই ভালোবাসতেন, এতটা ভালোবাসতেন যে তারা সব সময় বর্ণনা করতেন যে আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো। তো আপনি যেন আপনার স্ত্রীর কাছে ভালো হন, আপনার স্ত্রীও যেন বলে যে আমি একটা স্বামী পেয়েছি, আর আপনিও ভালো হন যাতে আপনার স্বামীও বলে যে আমি একটা বিবি পেয়েছি। তাহলে সংসারটা উজ্জ্বল হবে, সংসারটা সুখের হবে। তবে একটা কথা আমি আর একটা বলি মা বোনদের, একটাই হাদিস, সেটা কি? জাবের বিন আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করছেন, ইবনে আব্বাস থেকে হাদিসটা আছে কি, আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়ে যখন তিনি খুতবা প্রদান করলেন, ছেলেদেরকে খুতবা প্রদান করলেন, ভয় ভীতি সম্পর্কে আলোচনা করলেন। আলোচনা করার পর তিনি এবার মেয়েদের দিকে চলে গেলেন, মেয়েদেরকে দিয়ে তিনি খুতবা প্রদান শুরু করলেন, মেয়েদেরকে কিছু ওসিয়ত করলেন। তখন মেয়েদেরকে বলছেন, ও মেয়েরা, তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে দান করো। তার সাথে না, ও নারীরা, তোমরা বেশি বেশি করে দান সাদকা করো। এই জন্য তোমরা দান সাদকা করবে, কেননা তোমরাকে দেখলাম তোমরা বেশিরভাগ যেন জাহান্নামী। আমি সাবে মিরাজে দেখলাম পুরুষের চাইতে মেয়েরা জাহান্নামে বেশি আছে। একজন মহিলা থামতে পারলেন না, দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মেয়েরা জাহান্নামে যাবে, কেন মেয়েরা সব চাইতে বেশি জাহান্নামে, একটু কি বলবেন? বিষ্ণু বলছেন, ও নারীরা, তোমরা এই জন্য বেশি জাহান্নামী কারণ তোমরা বেশিকে স্বামীকে তোমরা নালত দাও, তোমরা স্বামীর উপরে নালত দাও, স্বামীর উপরে তোমরা অভিযোগ করো বেশি, এটা দাও না ওটা দাও না এই বলে তুমি স্বামীর উপরে অভিযোগ করো, এবং তোমরা স্বামীর নাফরমানি করো, এই জন্য তোমরা সব চাইতে জাহান্নামে যাবে। যখন এই কথা বলা, প্রায় সব নারী উপস্থিত যারা ছিলেন তারা নাকের খুলতে লাগলেন, কানের খুলতে লাগলেন, নাকের খুলতে লাগলেন, হাতের বালা, গলার হার, সোনা চাঁদি যেন খুলতে লাগলেন। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরে যেন তারা দিতে লাগলেন। তারা তো বলতে পারতেন আমরা খারাপ নয়, কিন্তু তারা জানে সংসার করতে গিয়ে স্বামীর উপরে একটু চড়াও হয়ে যায়, স্বামীকে দু একটা কথা বলে ফেলি, এই জন্য হয়তো আমরা জাহান্নাম হয়ে যাব। তো না না না, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য নারীরা, মহিলারা সবাই সোনা চাঁদিকে খুলে দিয়ে আল্লাহ রাস্তায় দান করতে লাগলো।
তাহলে জাহান্নামে যাবে কারা? সবচাইতে নারীরা, মেয়েরা। কারণ তাদের অভ্যাস যে তারা স্বামীর নাফরমানি করে, স্বামীর উপরে অভিযোগ করে, তহমত লাগায়, এই লাগায়, এটা দাও না, ওটা দাও না। এই শব্দগুলো সংসারে আছেই, বিধায় এই শব্দ চয়নের জন্য তারা জাহান্নামে যাবে। আমি আলোচনা লম্বা করব না, আমি সব অনেক আয়াত কেটে দিয়ে আপনাদের বললাম, কারণ এটা 2 দিন ধরে জালসাটা হচ্ছে। গতবার আব্দুল্লাহ বিন খলিল রহমান আমার ভাই, তিনি ছিলেন উত্তর দিনাজপুরের। তারপরে দ্বিতীয় দিন আপনাদের এটা হচ্ছে। আর এটা মসজিদ, গতবারও এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা আমার আলোচনা শেষ পর্যন্ত শুনেছিলেন, আমার ঠিক মনে আসছে। হয়তো বা প্যান্ডেলটা এমন না ওই মনে ছিল, মনে একটা ওই দিকে ছিল, মনে হয় উল্টো পিঠ। আমি এসেছিলাম, আমার বিষয় সে বছর মনে হয় কবর সম্পর্কে আপনাদেরকে দিয়েছিলাম। বিধায় আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, বিধায় অনেক লোক এসেছেন, বসেছেন। এটা মসজিদের জলসা। আমি আপনাদের কাছে এখন হাত পাতবো আপনাদের জন্য, পরকালের জন্য, আপনাদের সঞ্চিত সম্পদ থেকে আপনারা আল্লাহর রাস্তায় দেবেন, মসজিদ আবাদ করবেন। কারণ মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ দিবেন। তো মসজিদে যদি আপনি মসজিদ বানান, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। কারণ মসজিদ হচ্ছে পবিত্র জায়গা। এই পবিত্র জায়গাতে আল্লাহর ইবাদত, তাসবিহ, তাহলিল, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর আদার্স অন্য কিছু হয় না। তাহলে এত সুন্দর একটা কাজ আমরা পেয়েছি, দান করার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে কেউ পালাবেন না, আপনাদের হাত করজোর করে বলছি। মনে করছেন আমি কালেকশন শুরু করলাম আর আমরা পালিয়ে যাবো, জি এটা অভ্যাস, বদ অভ্যাস। এই অভ্যাসটা কোনোদিন রাখবেন না। সাহাবীদের মধ্যে অভ্যাসটা ছিল না, কিন্তু আপনাদের কেন হচ্ছে আমি বুঝলাম না। সাহাবীরা যখন দানের আলোচনা হতো, দানের প্রেক্ষাপট যখন আসতো, সাহাবীরা কেউ পালাতেন না, বরঞ্চ দান করার জন্য প্রস্তুত হয়ে যেতেন। আরে না দিতে পারলে বলিষ্ঠ কণ্ঠে দোয়া করতেন। আপনি পারবেন না, দোয়া দিবেন, বসবেন, কে দিল দোয়া করবেন, আল্লাহ তাদেরকে দেওয়ার বেশি তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকেও দেওয়ার তৌফিক দাও। এই এবং আমি যখন দোয়া বলবো আপনারা আমিন বলবেন। তাহলে আপনারা আমিন বললে আপনারও ফায়দা আছে, বিধায় আপনারা কেউ উঠবেন না। এই মসজিদের জন্য আমি প্রথমে একটা লোক উঠবেন, যেই লোকটা 10,000 টাকা দিয়ে শুরু করবেন এই মসজিদ আবাদ করার জন্য। একটা লোক বলবেন যে আমি 10,000 টাকা এই মসজিদের জন্য দেব। একটা লোক 10,000। আলহাজ মাস্টার আব্দুল নূর, উনি মাশাআল্লাহ আব্দুল নূর, তিনি 10,000 টাকা। তাহলে শুরুতে একটা পেয়ে গেলাম, 10,000 টাকা। ইনশাআল্লাহ আমি তার জন্য দোয়া করব, জি প্রাণ খুলে। কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, তো প্রাণ খুলেই করতে হয়। তাহলে একটা হলো। আচ্ছা, আর একটা 10,000 উনার জোড়া একটা কেউ হন 10,000। করিসা খাতুন 500 টাকা নগদ দিলেন নাকি? আর 1 বস্তা সিমেন্ট কি? ও 1,000 টাকা আর 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করবো একসাথে। তবে আর একটা 10,000 জোড়া চাই। আমি তো বাইনটা জোড়াই করলাম, জোড়া করিনি না জি। বাইনটা তো জোড়া ছিল, নারী পুরুষ। আর আল্লাহ তাআলা জোড়াই বানিয়েছে সবকিছু। ওয়া খালাকনাকুম আযওয়াজা, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া বানিয়েছেন। তো বিধায় 10,000 একটা পেয়েছি। উনার জোড়া, আব্দুল নূর সাহেবের জোড়া একজন কেউ হতে পারবেন? 10,000 আল্লাহর রাস্তে 10,000। একটা কলম 10,000 হন। দেখেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে তার সঙ্গে 3টা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা ওয়াহিদ। মানুষ যখন মরে, লাশটার সঙ্গে 3টা জিনিস যায়। ইয়াতবাউ, কি যায়? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, ফিরে আসে আহাল এবং তার মাল। ওয়ায়াবকা আমালুহু, কিন্তু আমাল তার সঙ্গে থেকে যাবে। দুনিয়াতে ঠান্ডার সময়
আপনি যতই ল্যাপ ক্যাথা দিয়ে ঘুমান না কেন, মোবাইল আপনার যত প্রিয় হোক না কেন, ফ্যানটা আপনি যতই চালান না কেন, বাড়িকে বিশতলা যতই বানান না কেন, জমিনকে আপনি সুরক্ষিত যতই রাখুন না কেন, মরে গেলে কেউ আপনার সঙ্গে যাবে না। যদি যায় তাহলে আমাল আপনার সঙ্গে যাবে। আমালটা কি? নামাজ আপনার সঙ্গে যাবে, রোজা করেছেন যাবে, দান করবেন এগুলো আপনার সঙ্গে যাবে, কিন্তু বাকি দুনিয়াতে যা আছে এগুলো একটাও আপনার সঙ্গে যাবে না। আর কবরটা কত ভয়ঙ্কর জায়গা, সেখানে আপনাকে নেকি গোছিয়ে নিতে হবে। দুনিয়াতে চলতে গেলে যেমন টাকার দরকার আছে, ঠিক মরার পরে কবরে চলতে গেলে, কবরে থাকতে গেলে সে পরকালের জন্য আপনাকে নেকি সঞ্চয় করতে হবে। তাছাড়া আপনি ওখানে এক সেকেন্ড টিকতে পারবেন না। বন্ধুরে, দুনিয়াতে মানুষ টাকা পয়সা ছেড়ে মরে যায়। তার মানে আমি ওই জন্য একটা কথা বলি, যখন মানুষ ধন সম্পদ, যখন মানুষ মরে তো ধন সম্পদ খাই লোকে। একটা মানুষ যখন মারা যায়, মরে গেলে তার ধন সম্পদ খাই লোকে, আর যখন সে কবরে চলে যায় তখন তার দেহটা খায় পোকাতে।